বুকটা খুলে দিয়ে গুলি করে মেরে ফেলেন আমাদেরকে। আমি হাইপার না তো, উনি হাইপার। দেখেন ওনাকে ধাক্কা দিচ্ছি আমি, জিজ্ঞেস করেন তো। এটুকু বলতে চাই যে সব অভিভাবকদেরকে আপনাদেরকে চেতনাকে জাগ্রত করুন, আপনি আপনার সন্তানের পাশে দাঁড়ান। গত 15 তারিখে আজ থেকে 14 দিন আগের কথা, 14-15 দিন আগে আমার বড় ছেলে পেটে অসুখ, তাকে নিয়ে ঢাকা মেডিকেলে আসছিলাম আমি ট্রিটমেন্ট দেওয়ার জন্য। এসে দেখি ওই যে কোটা সংস্কারের নিয়ে ওরা আহত অবস্থায়। তো ওই মুহূর্তে আমি তো সাধারণ, আমি তো পক্ষ বিপক্ষে কেউ না, আজও না, কিন্তু আমি কিন্তু সাধারণ অভিভাবক হিসাবে এসেছি। তখন পরপর কয়েকবার অ্যাটাক হলো ঢাকা মেডিকেলের মধ্যে। আমার বড় ছেলেকে আমি নিয়ে আসছিলাম, ওই অ্যাটাকের কারণে আমার ছোট ছেলেটা পায়ে ইনজুর্ড হলো। তখন ঢাকা মেডিকেলের যে প্রধান ব্রিগেডিয়ার জেনারেল, ওনার কাছে বারবার আকুতি জানালাম যে আমাদেরকে নিরাপত্তা দেন। তখন উনি অসহায়ের মতো বলছেন আমি তো কিছু করতে পারছি না। এখন কথা হচ্ছে যখন অ্যাটাক হয় তখন প্রশাসন বলে আমরা কিছু করতে পারতেছি না, আর যখন আমরা সাধারণ মানুষ হিসাবে দাঁড়াইতে চাই তখন এত পুলিশে বাধা বা প্রশাসনের বাধা। এটা আমরা মানে কোথায়, আমাদেরকে গুলি করে মেরে ফেলেন, বুকটা খুলে দিয়ে গুলি করে মেরে ফেলেন আমাদেরকে। আমি তো কোটার পক্ষে বিপক্ষে বলছি না, আবার বলছি আমার সাধারণ সন্তান আহত হয়েছিল, সেই দুঃখ থেকে আমি এখানে আজকে আসতে বাধ্য হলাম। ভাই সামনে কেউ যান। ভাই মোবাইল সামনে, মোবাইলটা ক্যামেরাটা ইচ্ছি না, ফোনটা রাখতে যায়। আপনার টাইপটা নিয়ে আসেন, আপনার ওসিডি। আমি হাইপার না তো, উনি হাইপার। দেখেন ওনাকে ধাক্কা দিচ্ছি আমি, জিজ্ঞেস করেন তো। আপনি কিভাবে কথা বলতেছেন? যার মামলা করেন মানে? থামেন তো। না ধাক্কা তো আমিও খেয়েছি, সাংবাদিক।